হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু তালান্তা কেমিস্ট্রি ক্লাস। আজকে আমরা যেই অ্যাডভান্সড যে পরীক্ষা 2025 সেটার কথা মাথায় রেখে একটা হার্ডকোর যেই অ্যাডভান্স স্ট্যান্ডার্ডের ম্যাট্রিক্স ম্যাচ টাইপ প্রবলেম, যেটা অ্যাডভান্সডের একটা বৈশিষ্ট্য সেখানে থাকে, সেরকম একটা প্রবলেম দেখে নেব। এবং এটা কোঅর্ডিনেশন কম্পাউন্ডস চ্যাপ্টারের বলা যায়, আবার এটার মধ্যে বেসিক কেমিক্যাল স্টয়চিওমেট্রি ধারণা সেটাও থাকার দরকার রয়েছে। তো সমস্ত কিছু মিলিয়েই এই প্রবলেমটা যথেষ্ট অ্যাপ্ট ফর যেই অ্যাডভান্সড, এবং যেহেতু এরম টাইপের প্রবলেম আসেনি কোনো প্রিভিয়াস ইয়ারে, তো এগুলো আসার চান্স অনেক বেশি থাকে। অ্যাটলিস্ট টাইপ বলছি, হুবহু কমন তোভাবে আসে না, কিন্তু টাইপ কনসেপ্ট অনেক সময় ভালো প্রবলেম, যেগুলো প্রকৃত যেই অ্যাডভান্সের প্রবলেম। প্রচুর ভিডিও পাওয়া যায় যেগুলো যেই অ্যাডভান্স বলা হয়, কিন্তু তার স্ট্যান্ডার্ড হয়তো নিট লেভেল কি তার থেকেও নিচে, এরকম প্রবলেমও প্রচুর থাকে। তো কামিং টু দ্য পয়েন্ট, আমরা এই প্রবলেমটার জায়গায় চলে আসি। তো প্রথমে তোরা ভিডিওটা 3-4 মিনিট পজ করে নিজেরা ট্রাই করবি। চিন্তা করাটার মাধ্যমে অনেক কিছু শেখা যায়। তো এইটা হচ্ছে ওভারঅল যে প্রবলেমটা, দুদিকে দুটো প্লট, দুটো কলাম দেওয়া আছে। একদিকের কলামে প্লট অফ কনসেন্ট্রেশন অফ ডিফারেন্ট কম্পোনেন্টস সেটা করা হয়েছে, আর একদিকে হচ্ছে অবজারভেশন। এবার কোনটার সাথে কোনটা ম্যাচ করবে। এখানে 4টে প্লট, মেটাল এক্স অ্যাক্সিসে প্লট করা হচ্ছে, কনসেন্ট্রেশন অফ মেটাল, এদিকে মেটাল হ্যালাইড, এরকম এখানে হ্যালোজেন মেটাল হ্যালাইড, মেটাল এখানে মেটাল আর হ্যালোজেন, আর এটা মেটাল আর মেটাল হ্যালাইড। তো এবার 4টে প্লটের নেচার দেওয়া আছে এবং তার সঙ্গে অবজারভেশন বলা আছে। তো তোরা নিজেরা ভিডিওটা পজ করে অবশ্যই 3-4 মিনিট ট্রাই করবি, যদি লাগে 3-4 মিনিট, তারপরে সলিউশন তো রইলই। এখন আমরা প্রবলেমটার সলিউশনে চলে আসি। তো যেটা হচ্ছে সেটা হচ্ছে যে প্রথমে এখানে বলা হয়েছে মেটাল আর মেটাল হ্যালাইড। তো আমি যদি নেচারটা দেখি, প্রথমে মেটালের অ্যামাউন্ট বাড়ছে, মেটাল হ্যালাইডের অ্যামাউন্টও বাড়তে বাড়তে গেছে, কনসেন্ট্রেশন অ্যামাউন্ট হোয়াট এভার। এবার একটা এই পয়েন্টটার পর মেটালের অ্যামাউন্ট বেড়েছে, কিন্তু মেটাল হ্যালাইড এর অ্যামাউন্ট আর বাড়েনি। তার মানে এই যে কেসটা, সেখানে মেটাল দেওয়া হচ্ছে এই পয়েন্টের পর, কিন্তু মেটাল হ্যালাইড আর তৈরি হচ্ছে না। তার মানে হ্যালোজেন লিমিটেড অ্যামাউন্টে রয়েছে। তার মানে এই কেসে হ্যালোজেনটা হবে লিমিটিং রিয়েজেন্ট। তার মানে একের সঙ্গে আসবে কিউ। অন দ্য সেম নোট, 2 নম্বরে এখানে হ্যালোজেন এর অ্যামাউন্ট বাড়ানো হচ্ছে এই পয়েন্টের পর, কিন্তু মেটাল হ্যালাইড আর ফর্মড হচ্ছে না। তার মানে ওখানে মেটালটা লিমিটেড অ্যামাউন্টে রয়েছে। তার মানে এখানে মেটালটা হয়ে যাবে লিমিটিং রিয়েজেন্ট। তার মানে 2-এর সাথে পি ম্যাচড হচ্ছে। 3 নম্বরে যেটা বলা আছে, এক্স অ্যাক্সিসে প্লট করা হয়েছে মেটাল, ওয়াই অ্যাক্সিসে মেটাল অর হ্যালোজেন এটা প্লট করা হয়েছে। তো এইখানে আমরা যদি দেখি যে একটা সময় যদি মেটাল নেওয়া হয়, যদি হ্যালোজেন নেওয়া হয়, তো হ্যালোজেনের অ্যামাউন্ট বাড়ছে, মেটালের অ্যামাউন্ট বেড়েছে, কিন্তু এইখানে এই পয়েন্টটার পর কিন্তু জিনিসটা প্যারালাল টু এক্স অ্যাক্সিস হয়ে যাচ্ছে। তাহলে এই পয়েন্টটার পর যদি প্যারালাল টু এক্স অ্যাক্সিস হয়ে যায়, তার মানে ওখানে মেটাল বা হ্যালোজেন যাই অ্যাড করা হোক না কেন, একটা সময় পর কিন্তু সেইটার আর কোনো চেঞ্জ হচ্ছে না। তার মানে তার একটা নির্দিষ্ট রেশিওতে মেটাল আর হ্যালোজেনটা বাইন্ড করছে। তো সেই রেশিওটা যখনই সেই রেশিও এক্সিড করে যাচ্ছে যে অ্যামাউন্টের রেশিওটা, তখন কিন্তু আর
মানে যতই মেটাল বা হ্যালোজেন অ্যাড করা হোক না কেন আর কিন্তু কোনো কম্বিনেশন হচ্ছে না। তার মানে এই যে প্লটটা 3 নাম্বারটা সেটা বোঝাচ্ছে যে মেটাল অ্যান্ড হ্যালোজেন আর ইন স্টয়চিওমেট্রিক রেশিও, মানে 3 এর সঙ্গে আর 4 এরকম দুটো মানে প্লট, এটা একটা মেটাল সেম রয়েছে, এদিকে মেটাল হ্যালাইড মানে হ্যালোজেনগুলো ভ্যারি করেছে। তো যদি হ্যালোজেন ভ্যারি করে তার মানে বিষয়টা বোঝাচ্ছে একই মেটাল, মানে ক্লোরিন নিলে একটা জায়গা অবধি আসছে, আবার ব্রোমিন নিলে আর একটা অবধি আসছে, এই রকম। তার মানে কোনো একটা মানে মেটাল একটা পার্টিকুলার হ্যালোজেনের সঙ্গে একটা রেশিওতেই ক্লাবড আপ হয়। মানে এই একই মেটাল সাপোজ এটা যদি ক্লোরিনের সাথে এই প্লটের নেচার দেখায়, ব্রোমিনের সাথে কিন্তু মানে হ্যালোজেন বদলেছে নেচার দেখাচ্ছে এই প্লটে। তো তার মানে যে জায়গাটা বোঝার সেটা হচ্ছে যে কোনো একটা মানে যে মেটালটা প্লট করা হচ্ছে সেটা একটা পার্টিকুলার হ্যালোজেনের সঙ্গে একটা ভ্যালেন্সি শো করে। ভ্যালেন্সি যখনই মেটাল মানে এখানে একটা থাকছে একবার এখানে থাকছে, তার মানে বোঝাচ্ছে তো ভ্যালেন্সিটাও মেটালের ডিফারেন্ট হচ্ছে। তো ভ্যালেন্সি যদি ডিফার করে, যত ভ্যালেন্সি বাড়বে মেটালের তত তো ওখানে বেশি অ্যামাউন্টে হ্যালোজেন তার সঙ্গে অ্যাডেড আপ হয়েছে, সেটাই তো বোঝায়। তো তাহলে এইখানে বোঝাচ্ছে যে একটা মানে পার্টিকুলার ভ্যালেন্সি মানে এই মেটালটা শো করবে একটা পার্টিকুলার হ্যালোজেনের ক্ষেত্রে, ধর ক্লোরিনের ক্ষেত্রে এরকম দেখাচ্ছে, আবার যখনই হ্যালোজেন বদলেছে ব্রোমিনের ক্ষেত্রে এরকম চলে যাচ্ছে। তো তার মানে 4 সঙ্গে এস ম্যাচড আপ হবে। সো দ্যাটস অল ফর দিস ভিডিও। যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করিস, বন্ধুদের সাথে শেয়ার করিস। See you soon in the next video. Thanks for watching.